إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي وهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يجلهم الله تعالى في ظله يوم لا ظل إلا ظل إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحبا له استمع له وتفرق عليه ورجل دعاته امرأة ذات ومنصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقات فأخفاها يعمل
حتى لا تعلم شماله ما تنفق يمانه ورجل ذكر الله خاليا ففاضت عينه رواه البخاري ومسلم আলহামদুলিল্লাহ। উপস্থিত হামজা রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদের সম্মানিত প্রিয় শ্রদ্ধেয় মুসলিমবৃন্দ এবং পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা দিনদার পরিষ্কার অবলা সরলা মা ও বোনেরা, খুতবার শুরুতেই অসংখ্য অগণিত শুকরিয়া জানাই সে মহান সত্তার নিকট যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য সৃষ্টিকুলের মধ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখ্যায়িত করেছেন, সম্মান দিয়েছেন, এবং যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম যে ইসলাম ধর্মের অনুসারী হওয়ার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ব্যবস্থা করে দিয়েছেন, জাহেলিয়াতের থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মুক্ত করেছেন, সেই মহান সত্তা মহান মনিবের নিকট সকলে অন্তরের স্থল থেকে অসংখ্য শুকরিয়া জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ সালাম শান্তির ধারা বর্ষিত হতে থাকুক সেই নবীর প্রতি, যে নবীর আদর্শকে বাস্তবায়ন করাই আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য, যে কিয়ামতের ময়দানে প্রত্যেকটি নবী, প্রত্যেকটি রাসূল, প্রত্যেকটি মানুষ যেদিন ইয়া নাফসি করে চিৎকার করতে থাকবে, সেদিন একমাত্র ব্যক্তি বলতে থাকবেন ইয়া উম্মতি। সেই নবীকুলের শিরোমণি শাফায়েতের কান্ডারে মানব দরদী নবী, সেই মহামানব আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মসজিদের মুসলিমবৃন্দ, আজকের এই সংক্ষিপ্ত জুম্মার খুতবার আলোচনার বিষয় নির্ধারণ করেছে পরকাল, বার্ধক্য জীবন, বিচারের মাঠ কেমন হবে। এ বিষয়ে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল আলোচনা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আমরা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি জাতি, বিশেষ করে আমরা ঈমান আনার পরেও, মুসলমান হওয়া সত্ত্বেও আজকে আমরা বিভিন্ন পাপ কাজের সাথে জড়িত। আজকে আমরা একটি অন্যায় কাজ করি, অথচ আপনার আমার সেই অন্যায়টা মনে হয় না যে আমি এই হারাম কাজটা করতেছি। আপনার আমার একটিবার মনে হয় না এটার হিসাব আমাকে একদিন দেওয়া লাগবে। একটিবার মনে হয় না যে পরকাল জীবন বলতে কিছু আছে। ইহকাল নিয়ে আমরা আজকে ব্যস্ত থাকতে থাকতে এমতো অবস্থায় চলে গিয়েছি যে পরকাল যে একটা কাল রয়েছে সেই কালটা আমরা ভুলে গিয়েছি। এজন্য এই বিষয়টা একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য আজকের এই আলোচনা। মানুষের জীবনের পরকালমুখী হওয়ার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় পাওয়ার সবচেয়ে একটি বড় মাধ্যম হচ্ছে পরকালকে স্মরণ করা। মানুষের জীবনে মৃত্যুর পরে সবচেয়ে বড় জটিল ও কঠিন তিনটা জায়গা রয়েছে। প্রথম যে সবচেয়ে বড় জটিল ও কঠিন জায়গা সেটা হচ্ছে আল মানাজিলুল কবর। প্রথম যে মানজিল কবর। কবর যত জটিল, কবর যত কঠিন, তার চেয়ে অনেক বেশি জটিল হবে কিয়ামত। কিয়ামত যত জটিল, তার চেয়ে অধিক অধিক জটিল হবে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, এই যে তিনটা কাল, তিনটা স্তম্ভ, তিনটা মঞ্জিল রয়েছে, এই তিনটা মঞ্জিল সম্পর্কে আমরা আজকে অবগত থাকলেও আমরা বাস্তব জীবনে সেগুলো আমরা সামনে রেখে আমাদের নিজের দৈনন্দিন জীবনের কর্মগুলো, আমলগুলো, পাপগুলো আমরা করি না।
মনে হয় আমাদের দুনিয়ার মধ্যেই আমাদের জীবনটা শেষ, পরকালীন জীবন যে আছে এটা আমাদের কিছুই মনে হয় না। এ বিষয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজ্জের প্রথম নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী নাযালজালা সাআতা, হে মানুষ সকল, তোমরা এই কিয়ামতকে ভয় করো, তোমরা বিচারের মাঠকে ভয় করো, তোমরা মৃত্যুর পরবর্তী জীবনকে ভয় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় করার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে সাহাবীরা, আমার এই যে কয়টা চুল পেকে গিয়েছে, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলছেন, আমার এই যে চুল কয়টা পেকে গিয়েছে, এটা হচ্ছে এই কিয়ামতের কথা শোনার পরে সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, আমরা তাহলে কিভাবে শুনবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন, হে আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি 3টা সূরা পাঠ করো, তাহলেই তুমি বুঝতে পারবে আমার চুলগুলো কেন পেকে গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর, এই 3টা সূরা তুমি পাঠ করো, সাথে আরেকটি মোট 4টা সূরা পাঠ করবে। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আল্লাহর নবী বলুন কোন কোন সূরা? আল্লাহর নবী বললেন, যদি সরাসরি কিয়ামতকে তুমি দেখতে চাও তাহলে মহাগ্রন্থ আল কোরআনের 30 নম্বর পারা সূরাতুত তাকবীর, সূরাতুল ইনফিতর, সূরাতুল ইনশাকাক এবং সূরাতুল জিলজাল, এই 4টি সূরা তোমরা পাঠ করো, তাহলে কিয়ামত সচক্ষে তোমরা দেখতে পাবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল তাকবীরের মধ্যে, ইদা শামসু কুফিরাত, যেদিন এই সূর্যকে আলোহীন করে দেওয়া হবে, অর্থাৎ এই যে সূর্য রয়েছে, সূর্য আর সেদিনকে থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূর্যকে একেবারে আলোহীন করে দিবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদান নুজুমুন কাদারাত, সেদিন নক্ষত্রগুলো খসে খসে পড়তে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদাল জিবালু সুইরাত, সেদিন পাহাড়গুলো ধূলিত তুলার ন্যায় উড়তে থাকবে। কত বড় পাহাড় আমরা দেখছি, উহুদ পাহাড় দেখছি, বাইজা পাহাড় দেখছি, আপনার আমার গারো পাহাড় বাংলাদেশে দেখতেছি। কত বড় বড় পাহাড়গুলো, এই পাহাড়গুলো ধুলা যেভাবে উড়তে থাকে, এইভাবে উড়তে থাকে গোটা পৃথিবীর। আপনি যখন রাতে বাল্বগুলো অফ করে দিবেন, অবস্থা কেমন হবে দেখুন। আর আপনি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার উপরে যে সূর্য রেখেছেন, এই সূর্য সেদিনকে খসে খসে পড়বে। তারপরে বলছেন, ওয়া ইদান নুজুমুন কাদারাত, সূর্য যখন থাকে না তখন রাতে কি থাকে? চাঁদ থাকে। সেই চাঁদগুলো, সেই তারাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এভাবে খসে খসে পড়তে থাকবে। অবস্থা সেদিন কেমন হবে? সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া তাআলা বলছেন, ওয়াইদাল ইশার উত্তিরাত, সেদিন এমন অবস্থা হবে যে 10 মাসের উটনি তার বাচ্চাকে সে প্রসাব করিয়ে ফেলবে। ওয়াইদাল উহুশ হুশিরাত, সেদিন বন্য পশুদেরকে একত্রিত করা হবে। তার মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন, এখানে তাফসীর ইবনে কাসির সহ তাফসীরুল কুরআন ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যারের তাফসীর এখানে তিনি ব্যাখ্যা করছেন। এখানে এই আয়াতের পরে তিনি যেটা ব্যাখ্যা নিয়েছেন সেটা হচ্ছে, সকল বন্য পশু অর্থাৎ যত প্রাণী রয়েছে কিয়ামতের দিন প্রত্যেকটি প্রাণীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন দিবেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জীবন দিবেন। এবং হাদিসে এভাবে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন শিংওয়ালা ছাগল যদি কোন অশিংওয়ালা ছাগলকে যদি দুনিয়াতে গুতা মেরে থাকে, কিয়ামতের দিন ওই অশিংওয়ালা ছাগলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিং লাগিয়ে ওই ছাগলকে গুতা মেরে প্রতিশোধ নেওয়া হবে। আল্লাহু আকবার। তাহলে আপনি আমি যে আজকে মানুষের যে গায়ের জোরে যে থাপ্পড় দিলাম, আপনি আমি একটি মিসকিন মানুষকে পেয়ে যার সামাজিক কোনো ভ্যালু নাই আপনার আমার চোখে, আপনার আমার নিজেকে বড় মনে হয়, আপনি আমি তাকে যে মানুষের সামনে অপমান করে একটি কথা বললাম, মারা ধরা আত্মসাৎ করা দূরের কথা,
সেদিন তাহলে আপনার আমার অবস্থা কি আল্লাহ দেখবেন না? বন্য প্রাণীর পশু পাখির যদি বিচার হয়, আদম সন্তান আর জিনদেরকে নিয়ে আল্লাহ বিচার করবে, তাহলে আপনার আমার বিচার কি আল্লাহ করবে না? এত সহজে ছেড়ে দিবে? আপনি আমি দুনিয়াতে পাপ করতেছি, কিছুই মনে হচ্ছে না। আপনার আমার পাপ করতে যেতে আছি, পাহাড় সমতুল্য পাপ করেছি, কিছুই মনে হয় না। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, সেদিন নদী নালাগুলোতে, নদীগুলো থেকে সেদিন আগুন উত্তোলন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াইদান নুফুসু জুয়্যিজাত, এবং সব আত্মাসমূহকে সেদিন জীবিত করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইদাল মাউদাতু সুইলাত, এবং সেদিন যে সকল জাহেলি যুগে ছোট বাচ্চা, মেয়ে বাচ্চা হলে, কন্যা হলে তাদেরকে যেভাবে হত্যা করা হতো, সেই নির্মমভাবে হত্যা করার কারণ সেদিনকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন বিআইয়ি যামবি কুতিলাত, হে আদম সন্তান, কেন তুমি তাদেরকে হত্যা করেছিলে? আর আজকেও আপনি আমি মানুষকে মারামারি কাটাকাটি করে আপনিও মানুষকে হত্যা করছি, মনে হচ্ছে আপনার আমার জিজ্ঞাসা করা হবে না? কিছুদিন আগে ঢাকাতে একটি ছেলেকে, কাপড় ব্যবসায়ী একটা ছেলেকে দেখেন নাই, রাস্তার ফুটপাতে কিভাবে প্রকাশ্যভাবে মানুষকে এই পাথর দিয়ে তার মাথায় উপরে মেরে মেরে মানুষটাকে জায়গা থেকে জখম করে দিল। মনে করছেন এটার হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিবে না? এই দেশে কত মানুষকে এভাবে শত শত মানুষকে মানুষ মেরে হত্যা করে ফেলতেছে, ভাবতেছে এটার হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিবে না। হিসাব কাঠগড়ায় সেদিন সব কিছু পই পই করে দেওয়া লাগবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইদাস সুহুফু নিশিরাত, সেদিন আমলনামা সমূহকে এভাবে খুলে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ইকরা, তুমি পড়ো, কিতাবাকা, তোমার কিতাব আজকে তুমি পড়ো, ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে বান্দা তোমার কিতাব তুমি নিজে পড়তে যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দিয়ে এভাবে করবেন। ডানে আপনার আমার এভাবে সব কিছু, আপনার আমার এই যে দুই কাঁধে ডানে বামে যে ফেরেশতা আছে সব কিছু লিপিবদ্ধ করছে। সম্মানিত উপস্থিতি, বিষয় পড়ে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে সূরাতুল ইনফিতারের মধ্যে আবার বলছেন ইযাস সামাউ ফাতারাত, যেদিন আকাশ সমূহ বিদীর্ণ হয়ে যাবে, আকাশটা ফেটে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, সেদিন নক্ষত্র সমূহ খসে পড়তে থাকবে। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, সেদিন সাগর সমূহকে উত্তোলন করা হবে। ওয়াইদাল কুবুরু বুসিরাত, সেদিন কবরকে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্মুক্ত করে দিবেন। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, মানুষ সেদিন সামনে কি করেছে, পিছনে কি করেছে, মানুষ সেদিন সব কিছু মানুষের সামনে হাজির করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে আদম সন্তান, আজকে কিসে দুনিয়াতে তোমাদের প্রভুর ভয় থেকে তোমাদের বিরত রাখছিল? আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া যদি, ভয় যদি অন্তরে থাকতো, তাহলে এই পাপ কাজ আপনার আমার দ্বারা সংগঠিত হতো না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যিনি তোমাকে সৃষ্টি করেছেন সেই প্রভুর নিকট আবারও তোমার ওঠা লাগবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইনশিকাকের মধ্যে আবার এইভাবে বলছেন ইযাস সামাউ শাক্কাত, সেদিন এই আকাশগুলো ফেটে যাবে। সম্মানিত উপস্থিতি, বড় সূরা সম্পূর্ণ এইভাবে আলোচনা করা হয়েছে, যেহেতু আলোচনা অনেক লম্বা এই বিষয়ে, এই জন্য আমি শুধু সংক্ষেপে মূল আয়াতগুলো আমি বলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সব আদম সন্তানকে এক জায়গায় করা হবে এবং আদম সন্তানের সব আমলনামা এভাবে আদম সন্তানের সামনে নেওয়া হবে। আরেকটি আয়াতগুলো না বলেও পারতেছি না, যে চারটা সূরার নাম বললাম তারপরে সংক্ষেপে বলে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের 30 নম্বর পারা 99 নম্বর সূরা সূরাতুল জিলজালের মধ্যে আলোচনা করছেন। মনে রাখবেন, জিলজাল শব্দের অর্থ হচ্ছে ভূমিকম্প। জিলজাল মানে ভূমিকম্প। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা,
যখন পৃথিবী কম্পনে প্রকম্পিত হতে থাকবে, তার মানে এই পুরো পৃথিবী মানে থরথর করে এই গোটা পৃথিবী কাঁপতে থাকবে। সামান্য 32 সেকেন্ডের ভূমিকম্পে তুরস্কের অবস্থা আমরা কিন্তু সবাই জানি, কিভাবে তাদের ওই জায়গাগুলো কিভাবে একেবারে খণ্ড বিখণ্ড হয়ে গিয়েছিল। সম্মানিত উপস্থিতি, লন্ডভন্ডের অবস্থা কিন্তু আমরা জানি মাত্র 32 সেকেন্ডের ভূমিকম্পে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন কিভাবে ভূমিকম্প দিবেন, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, গোটা পৃথিবীতে যা কিছু রয়েছে, পুরো পৃথিবীর মধ্যে যা কিছু থাকবে সব কিছু ওইভাবে উপড়ে যাবে, উপড়ে ফেলে দিবে। মানুষ সেদিন বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, পৃথিবীর কি হলো, এটা কি হলো। সম্মানিত উপস্থিতি, সেদিন অবস্থা কেমন কঠিন অবস্থা হবে একটিবার কি আমরা ভাবার চেষ্টা করি? প্রিয় ভাইরা আমার, এমন কঠিন বিভীষিকাময় অবস্থা সেদিন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের 30 নম্বর পারা সূরাতুল কারিয়ার মধ্যে বলছেন, কুরআনুল কারীম শুধু রমজান মাসে আমরা পড়ি, রমজান মাসে শুধু কুরআনুল কারীম পড়ি, দৈনিক কুরআন পড়ি আমরা 2-1 পৃষ্ঠা, কিন্তু কুরআনের একটু অর্থ তো দেখি না। এই ছোট্ট ছোট্ট সূরায় আল্লাহ কি বলছেন? আল কারিয়া, মহা দুর্ঘটনা, বিকট আওয়াজ। বিকট আওয়াজটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা আদরাকা মাল কারিয়া, হে মুহাম্মদ তুমি জানো এই বিকট আওয়াজটা কেমন হবে, এই দুর্ঘটনাটা কেমন হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন মানুষ সমূহ, দুনিয়াতে যত মানুষ এসেছে আসছে, যত মানুষ আসবে, সব মানুষ সেদিন তুলার নাই, ধুলিত তুলার নাই উড়তে থাকবে। মানুষ এভাবে তুলার নাই, মানুষ সেদিন কীটপতঙ্গের নাই, মানুষ সেদিন চলাচল করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, সেই বড় বড় পাহাড়গুলো তুলার ন্যায় উঠতে থাকবে। কিভাবে? এই যে আপনি আমি এই লাঠি দিয়ে দেখবেন, এই যে যখন তুলা যারা তোষক বানায় দেখবেন, বালিশ বানানোর সময় এই তুলাতে কিন্তু এভাবে বাড়ি দেওয়া হয়। তুলাতে যখন বাড়ি দেওয়া হয় তখন কিন্তু আপনার ওই যে ছোট্ট ছোট্ট তুলাগুলো ছিটকে ছিটকে যেভাবে পড়ে যায়, জানালা খোলা থাকলে দেখবেন ছোট ছোট কণা আসে। এই যে ময়লা যে কণাগুলো দেখেন খালি চোখে খুব কম ভাবে দেখা যায়, ঠিক অনুরূপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই সকল পাহাড়ের অবস্থাগুলো সেদিন এমন হতে থাকবে। আল্লাহু আকবার। মানুষ সেদিন হয়ে যাবে কীটপতঙ্গের নাই, তার মানে আপনি আমি হয়ে যাব সেদিন কীটপতঙ্গের নাই। কিসের আপনার আমার এত অহংকার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী 1423 নম্বর হাদিস, মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, হুফাতান উরাতান গুরুলান, মানুষ সেদিন উলঙ্গ অবস্থায়, শূন্য পা খাতনাবিহীন অবস্থায় সেদিন সমাবেত হবে। কারণ শরীরে সেদিন পোশাক থাকবে না। সেদিন অবস্থা এমন কঠিন অবস্থা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইলা কাবাইহি ওয়া রুকবাতাহি, এবং সেদিন মানুষ দুনিয়ায় যে যেমন পাপ করবে, দুনিয়ায় যে যেমন অন্যায় কাজ করতেছে, সেই অন্যায় কাজ অনুযায়ী ঘামতে থাকবে। কেউ ঘামবে তার এই টাকনু বরাবর, কেউ ঘামবে হাঁটু বরাবর, কেউ ঘামবে কোমর বরাবর, কেউ ঘামবে কাঁধ বরাবর। প্রিয় ভাইরা আমার, একটুখানি এই হাদিসটি কল্পনা করুন। তার মানে আপনি আমি দুনিয়াতে এখন যে অন্যায় কাজ করতেছি, যে পাপ কাজ করতেছি, এই পাপ কাজ অনুপাতে, আপনার আমার আমল অনুপাতে, আপনার আমার পাপ অনুপাতে কিয়ামতের দিন আপনি আমি ঘামতে থাকবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ আবার এই ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। আল্লাহু আকবার। অবস্থা সেদিন কেমন হবে? মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কিয়ামতের দিন এই সূর্যকে আনা হবে মাথার মাত্র 1 মাইল উপরে। এখন সূর্য আছে বৈজ্ঞানিকদের গণনায় 9,30,00,000 মাইল উপরে। কিলোমিটার হিসাব করলে প্রায় 15 কোটি কিলোমিটার হয়। আর কিয়ামতের দিন মাথার মাত্র 1 মাইল উপরে সূর্যটা অবস্থান করবে। তাহলে অবস্থা সেদিন কেমন হবে?
দুনিয়ার প্রতি আপনার আমার কিসের এত মায়া, কিসের এত ভোগবিলাস, কিসের এত অহংকার? যে অহংকার, যে ভোগবিলাসের কারণে পরকাল থেকে আপনাকে আমাকে গাফেল রেখেছে। সম্মানিত উপস্থিতি, অবস্থা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি অবস্থা সেদিন আপনার আমার হবে। এই বাক্যটি শোনার সঙ্গে সঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর-রিজালু আলান নিসাই বা'দুহুম ইলা বা'দা। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে যদি শূন্য পা উলঙ্গ অবস্থায় মানুষ যদি কিয়ামতের দিন সমাবেত হয়, তাহলে একে অপরের দিকে কি তাকাবে না, লজ্জা লাগবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বললেন, হে আয়েশা, আল আমরু আশাদ্দু মিন যালিক। তখনকার অবস্থায় এমন সংকটময় হবে যে কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কিছু বললেন না, কারণ আমার নবী নিজের পক্ষ থেকে তিনি কোনো কথা বলতেন না শরীয়তের বিষয়। সঙ্গে সঙ্গে কথার বিস্তারিত বর্ণনা দিতে গিয়ে জিবরাইল আমিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরাতুল আবাসার 23, 24, 25, 26 নম্বর আয়াত নিয়ে হাজির হয়ে যায়। সূরাতুল আবাসার শানে নজুল হচ্ছে এই ঘটনাটি। জিবরাইল আমিন আসছেন আল্লাহর নবীর কাছে, হে আল্লাহর নবী, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ওয়ায়ুগনি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। হে নবী, আপনি বলে দিন সেদিন মানুষ সবার থেকে মানুষ পালায়ন করবে কবে? ফাইদা জাতিস সাখা, যেদিন এই কিয়ামত হবে, বড় বিকট আওয়াজটা যেদিন হবে, ইসরাফিল যেদিন সিংহায় ফু দিবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেওয়ার পরে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, মানুষ সেদিন পালাবে তার ভাই থেকে। যে ভাই আপনার আমার বিপদ আপদে এইভাবে লাঠি হয়ে থাকে, আপনার আমার উপরে যদি কেউ ঝাঁপিয়ে পড়ে, আপনার আমার ভাই তার জীবনে রক্ত বিলিয়ে দিয়ে পাশে গিয়ে দাঁড়ায়, সেই ভাই আপনার আমার থেকে দূরে পালিয়ে চলে যাবে। যে বোন আপনার আমার জন্য নিজের কিডনি পর্যন্ত দিয়ে দিচ্ছে, এই বোন আপনার আমার থেকে সেদিন পালাবে। বোন বলবে, কে, তোমারে চিনি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া উম্মিহি ওয়া আবি, সেদিন তার মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তানকে পরিচয় দিবে না। অবস্থা কেমন কঠিন হবে প্রিয় ভাই। যে মা একটা সন্তানকে জন্ম দিচ্ছে, এই স্বাভাবিক শরীরে আপনি আমি যদি এখন ব্লেড দিয়ে চাকু দিয়ে কাটি, কাটার পরে যে ব্যথাটা লাগে, এটার ৭৬ গুণ বেশি ব্যথা লাগে আপনার আমার ওই মা যখন একটি সন্তানকে প্রসব করায়। আপনি যারা এখানে পুরুষ যারা রয়েছেন, বাবা যারা রয়েছেন, সবাই জানেন আপনার জীবনকে আপনি কত ভালোবাসেন, আর আপনার ওই কলিজার টুকরো সন্তানকে আপনি কত ভালোবাসেন। এক সাইডে আপনার অপশন দেওয়া হয়েছে, আপনার জীবনটা চলে যাবে, কলিজাটা আপনার দিয়ে দিতে হবে, যার বিনিময়ে আপনার সন্তানটা বাঁচবে। আপনি নিজের জীবনটা বাদ দিয়ে আপনি কিন্তু ওই সন্তানকে বাঁচাচ্ছেন। সবাই এখানে অনেক বাবা রয়েছেন, আপনার ওই আদরের সন্তানকে আপনি আমি কত ভালোবাসতেছি নিজের জীবনের চেয়ে, কিন্তু সেই সন্তান যখন কিয়ামতের দিন আপনার আমার কাছে আসবে, তখন আপনি আমি তখন বলবো, কে, আমি তোমাকে চিনি না, আমার তো দুনিয়াতে বিয়ে হয়নি, তুমি কে? আপনি আমি এটা বলতে থাকবো। ওই মা সেদিন তার সন্তানকে দুধ পান করাতে ভুলে যাবে। অবস্থা সেদিন কেমন হবে? আপনি আমি কি সেই মাটিকে উপস্থিত হব না? আইনামা তাকুনু ইয়াদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের অনিবার্য। মৃত্যু অনিবার্য হলে কিয়ামতে আপনাকে আমাকে অপরিহার্যভাবে উঠতে হবে। প্রত্যেকটি আত্মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবিত করে দেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এবং সেদিন তার সহপাঠী, তার স্ত্রী, তার স্বামী, তার বন্ধু বান্ধব একে অপরকে দেখে পালিয়ে যাবে। দুনিয়াতে আজকে আপনার এই হারাম কাজ, হারাম উপার্জন, এত ত্যাগ,
এত কিছু আজকে আপনার আমার পরিবারের জন্য করতেছি, আপনার আমার স্ত্রীর সন্তানের জন্য করতেছি, সেই স্ত্রীও সেদিন আপনার আমার পরিচয় দিবে না। আরে দুনিয়ার বাস্তব উদাহরণ দেখুন, দুনিয়াতে আপনাকে আমাকে কেউ চিনে না, পরকালের কথা আপনি ভাবছেন কিভাবে? আপনি এখন মারা যাবেন, এখন আমি রোড অ্যাক্সিডেন্টে দেখা যাচ্ছে মারা গিয়েছি, এখনই আমার বউয়ের কাছে ফোন চলে গেছে খালিদ ভাই মারা গিয়েছে, একেবারে আমার ওয়াইফ কান্না কাটি করে একেবারে অস্থির, একেবারে পাগল হয়ে যাচ্ছে। মানুষ ভাবতেছে যে এই মেয়েটি আর বাঁচবে না। 2, 5, 7 দিন 10 দিন অজ্ঞান, এই মেয়েটা আর বাঁচবে না। আমি বহু এরকম উদাহরণ আমি নিজে সচক্ষে দেখেছি, মেয়েটা মনে হয় আর বাঁচবে না। মানুষ তো ভাবতেছে মানুষ স্বামীকে এত ভালোবাসতে পারে, আল্লাহু আকবার। যখন 3 থেকে 4 মাস 5 মাসে যখন গেল, তখন আমার শ্বশুর তখন আমার পরিবারে আসছে, এসে বলতেছেন যে বিয়াই অনেক দিন তো হলো, মেয়েটাকে আমরা এবার নিয়ে যাই। তখন বিবেচনা করে মেয়েটাকে দিয়ে দেওয়া হলো তার বাবার বাড়িতে। 6 মাসের মাথায় তখন আবার ওই মেয়েটাকে বিয়ে দিয়ে দেওয়া হলো। ওই মেয়েটা 7 মাসের মাথায় বাড়িতে এসে বাবাকে বলছে, বাবা তোমার জামাই খালিদ আর কত ভালো ছিল, তার সে এর মতন, এই ছেলের মতন ভালো মানুষ, এর মতো মাটির মানুষ পৃথিবীতে আর হয় না। এটা বাস্তব, বিয়েও হালাল, মানুষও ভালো, আমার চেয়ে ওই মানুষটা হচ্ছে ভালো, সবকিছু ভালো। আমি এটা বোঝাতে চাচ্ছি যে দুনিয়ার বাস্তবতা আপনার আমার কি বোঝাচ্ছে, দুনিয়াতে আপনার আমার জন্য কেউ অপেক্ষা করতেছে না, আর কিয়ামতের দিন আপনাকে আমাকে কে চিনবে? সম্মানিত উপস্থিতি, দুনিয়াতেও যেমন কেউ কারোর হয় না, আর পরকাল তো আছে। দুনিয়ায় যখন আপনি বিপদের সম্মুখীন হবেন, এই পৃথিবীতে কেউ কারো প্রকৃত অর্থে ভালোবাসে না, পৃথিবীর কেউ কারো ভালোবাসে না। যখন স্বার্থের টান পড়বে, যখন বিপদে পড়বেন, তখন বুঝতে পারবেন এই পৃথিবীর ভালোবাসার কোনো মূল্য আছে। একমাত্র শুধু আপনার রবই ভালোবাসে, তাছাড়া পৃথিবীতে কেউ কারো ভালোবাসে না। এই সন্তান আপনার স্বার্থের জন্য ভালোবাসে, আরে পিতামাতাও সন্তানকে আপনার স্বার্থের জন্য ভালোবাসে। যখন 5টা সন্তান যখন ইনকাম করতেছে, তার মধ্যে 6 নম্বর সন্তান ইনকাম করতেছে না, বাড়িতে ঠ্যাঙের পর ঠ্যাং তুলে খাচ্ছে, অন্যায়ভাবে চলাচল করতেছে, বোঝার চেষ্টা করবেন সে একটা খারাপ ছেলে। ওই পিতামাতা কিন্তু তখন তারকে কিন্তু আর চোখে দেখে বা তারও কিন্তু ভালোবাসে না, কারণ স্বার্থ রয়েছে হারাম, কিন্তু স্বার্থ রয়েছে, সে হারাম কাজ করতেছে, সে বেকার কিছু করতেছে না, আরগুলো সবাই অ্যাক্টিভিটি, তারা সকল কর্ম করতেছে। এইভাবে পুরো পৃথিবীর মধ্যে কিন্তু একটি স্বার্থ রয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাকে আমাকে নিজের জন্য পাথেও সঞ্চয় করতে হবে, পরকালের পাথেও। যেদিন কেউ আপনার আমার থাকবে না, নিজেই নিজেকে নিয়ে বিভোর থাকবে, প্রত্যেকটি নবী, প্রত্যেকটি রাসূল সেদিন ইয়া নাফসি করে চিৎকার করতে থাকবে। সম্মানিত উপস্থিতি, সেদিন আমরা একটু ফায়সালার জন্য সবাই মিলে চলে যাব আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবো, আদম আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম সৃষ্টি, আপনি প্রথম সৃষ্টি, আপনি আল্লাহর কাছে একটু আবেদন করুন তো আমাদের ব্যাপারে। লম্বা হাদিস সংক্ষেপে বলছে, আদম আলাইহিস সালাম এভাবে ফিরিয়ে দিবে। এরপরে চলে যাব নূহ আলাইহিস সালামের কাছে, আপনি প্রথম রাসূল, আপনি প্রথম রাসূল, আপনি আল্লাহর কাছে। মনে আপনারা তো জানেন রাসূল বলা হয় যাদের উপরে কিতাব অবতীর্ণ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, প্রথম বলবো যে আপনি রাসূল, আপনি আল্লাহর প্রথম রাসূল, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন তো। নূহ আলাইহিস সালাম এভাবে ফিরিয়ে দিবে তার কারণ দেখিয়ে। এভাবে মুসা আলাইহিস সালামের কাছে যাব, এভাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাব, বলবো হে ইব্রাহিম, আপনি তো মুসলিম জাহানের পিতা, আপনি তো আমাদের পিতা, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করে দেখুন তো, আপনি আল্লাহর কাছে একটু বলুন তো যে আজকের এই বিপদের দিনে আমাদের জন্য একটু ফায়সালা হয়। সেদিন আপনি আমি ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, হে আমার সন্তানেরা, আমার নিজেরই কি হবে আমি নিজেও জানি না, কারণ আমি যে দুনিয়াতে 3টা মিথ্যা কথা বলেছিলাম, যদিও সেটা মিথ্যা না। তো ইব্রাহিম আলাইহিস সালাম তারপরে বলছেন যে আর আমার পিতার যে কি হবে আমি তো নিজেও জানি না। দেখুন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দিয়ে জাহান্নামে এভাবে চলে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন আল্লাহর কাছে আবেদন করবেন, হে আল্লাহ, তুমি তো বলেছিলে আমাকে তুমি অপমান করবে না, তাহলে আমার বাবা জাহান্নামে যায় আর আমি জান্নাতে যাই, এটা তাহলে এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে?
তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছিলেন, ইব্রাহিম, কাফেরের জন্য আমার জান্নাতকে হারাম করা হয়েছে। এইভাবে যখন বলবেন, ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দ্বারা ওইভাবে একটি শুকরের রক্তমাখা শুকরে পরিণত হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা এভাবে জাহান্নামে চলে যাবেন। বিচারের মাঠ কত বড় কঠিন দেখুন। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারছে না, আর আপনার আমার এই সকল পীর বাবা, এই সকল পাগল বাবা, এই সকল মাজারের বাবা কিভাবে আপনার আমার জাহান্নাম থেকে বাঁচাতে পারে? নাউজুবিল্লাহ। জান্নাতের ঠিকাদারি নিছে। সম্মানিত উপস্থিতি, এরপরে চলে যাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে আল্লাহর দরবারে গিয়ে সুপারিশ করবেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফায়সালা করবেন। কি ফায়সালা করবেন? বিচারে এবার আসবেন। এটা তার আগের ঘটনা। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটা পদ্ধতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এবার বিচারের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার একটা পর্যায়ে আসবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটা পদ্ধতিতে সমবেত করে বিচার করবেন। তার মধ্যে ১ নাম্বার পদ্ধতি, মহাগ্রন্থ আল কোরআনের ৩০ নম্বর পারা ৯৯ নম্বর সূরা সূরা জিলজালের ৭-৮ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আদম সন্তান যদি বিন্দু পরিমাণ সরিষা দানা পরিমাণ যদি নেক কাজ করে, কিয়ামতের ময়দানে আদম সন্তানকে সেদিন দেখানো হবে। আদম সন্তান যদি সরিষা দানা পরিমাণ ভালো কাজ করে, সরিষা দানা পরিমাণ অন্যায় কাজ করে, উভয় পাপ দেখানো হবে। আপনি যে একদিন ওই যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় আপনার গাড়ির সাথে অন্যের গাড়িটা একটু লেগে গিয়েছিল, বেচারা ইচ্ছা করেও লাগাই নাই, তখন আপনি বললেন, আমার গাড়ির সাথে লাগলো কেন? ঠিক করে তুই চালাতে পারিস না গাড়ি। এমন ভাবে বলছেন, আপনার কিন্তু কিছুই হয় নাই। থাপ্পড় দিলেন রিকশা চালককে, আপনার কাছে সে কিছুই ছিল না। কিয়ামতের দিন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পাকড়া করবে। ভাবছি ছোট বড়, ও চলেও গিয়েছে আর দেখা হয় নাই, ক্ষমা চেয়েও নিতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলছেন, নাম্বার ২, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন পুরো পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করতে থাকবে। পৃথিবীর উপরে যা কিছু সংঘটিত হয়েছে, যত ভালো কাজ সংঘটিত হয়েছে, যত খারাপ কাজ সংঘটিত হয়েছে, এই পুরো পৃথিবীর মাটি সেদিন টপ টপ করে বলতে থাকবে। এই মাটি বলবে, এই মাটির উপরে দাঁড়িয়ে তুমি এই অন্যায় কাজ করেছিলে, এই মাটির উপরে দাঁড়িয়ে তুমি এই অন্যায় কাজ করার পরিকল্পনা করেছিলে, এই মাটিকে তুমি অন্যের জমির যখন ছিল না সে আল কেটে কেটে নিজের জমিকে বাড়িয়ে নিয়েছিলে, এই মাটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকশক্তি দিবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩ নম্বর যে পদ্ধতি, সবচেয়ে আশ্চর্যজনক পদ্ধতি এটি। সকলেই আমার চোখের দিকে চোখ রেখে কানকে খাড়া করে শ্রবণ করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের ২৩ নম্বর পারা সূরাতুল ইয়াসিনের ৬৫ নম্বর আয়াতে বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল ইয়াউমা, কিয়ামতের দিন, নাখতিমু আলা আফওয়াহিহিম, এই মুখকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহর মেরে দিবে। আপনার আমার এই মুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালা মেরে দিবেন। কি করবেন এরপর? ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাতে বাকশক্তি দিবেন। এইভাবে আপনার আমার এই হাত, আপনার আমার এই হাত এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকশক্তি দিবেন। এই যে মুখ দেখতে পাচ্ছেন, এই হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে মুখ দিয়ে দিবেন। এই হাত বলতে থাকবে, এই যে হাত, যে হাত দিয়ে গায়ের জোরে মানুষকে বিনা কারণে থাপ্পড় মেরেছিলেন, যে হাত দিয়ে লাঠি দিয়ে মানুষকে প্রহার করেছিলেন, যে হাত দিয়ে ঘুষের টাকা লেনদেন করেছিলেন, যে হাত দিয়ে পরনারীকে স্পর্শ করেছিলেন, যে হাত দিয়ে কলমের খোসার বলে একটি মানুষের নামে বিভিন্নভাবে অপবাদ দিয়েছেন, বিভিন্নভাবে হারামের বাজেট করেছেন, যে আপনার আঙ্গুল দিয়ে, যে হাত দিয়ে কত হারাম কাজ করেছেন, এই হাত সেদিন সবকিছু বলতে থাকবে। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, সেদিন পা বলবে, হাত তুমি ঠিকই বলেছ,
পা সেদিন সব কিছু টপ টপ করে সাক্ষ্য প্রদান করতে থাকবে। মহান আল্লাহ বলেন সূরাতুন নূরের 24 নম্বর সূরা 24 নম্বর আয়াতে, ইয়াউমা তাশহাদু আলসিনাতাহুম, সেদিন সাক্ষ্য প্রদান করতে থাকবে তোমাদের জিহ্বা। আপনার আমার এই যে জিহ্বা দ্বারা আপনি আমি যে একটি মানুষকে কষ্ট দেওয়ার কথা বলেছি, যে জিহ্বা দ্বারা ফাহিশা কথা বলেছে, যে জিহ্বা দ্বারা গালি দিয়েছে, যে জিহ্বা দ্বারা অন্যের গীবত করেছে, যে জিহ্বা দ্বারা আপনি আমি অশ্লীল কথা বলেছে, যে জিহ্বা দ্বারা গীবত পরনিন্দা করেছে, যে জিহ্বা দ্বারা তেহমত দিয়েছে, যে জিহ্বা দ্বারা মানুষের নাম অপবাদ দিয়েছে, এই জিহ্বা সেদিন আপনার আমার বিরুদ্ধে কথা বলতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসামআহুম ওয়া আবসারুহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই কান সেদিন কথা বলতে থাকবে। আদম সন্তান, এই কান দিয়ে তুমি কত মানুষের কান লাগিয়ে কথা শুনো, গীবতের কথা শুনো, অশ্লীল কথা শুনো, বাদ্যযন্ত্র শুনো। এই কান সেদিন তোমার রবের সামনে দাঁড়িয়ে সবকিছু বলে দিতে থাকবে। আবসারুহুম, সেদিন এই চক্ষু কথা বলবে, যে চক্ষু দিয়ে আপনি ভাবতেছেন, আপনি রাস্তা দিয়ে ভাবতেছেন আমার তো আমার পরিচিত কেউ নাই, বেগানা নারী যাচ্ছে একটু তাকিয়ে দেখি। আপনি ভাবতেছেন কেউ তো নাই, ফোনের মধ্যে একটা অশ্লীল ভিডিও আসছে একটু দেখে নেই। আপনি দেখতেছেন দুনিয়ার যত অন্যায় কাজ আপনার চোখের দ্বারা কিন্তু সংগঠিত হচ্ছে, চোখ কিন্তু রেহাই দিবে না। সবচেয়ে আশ্চর্যজনক আরেকটি আয়াত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হামিম সাজদার 21 নম্বর আয়াতে বলছেন ওয়া জুলুদাহুম, সেদিন আপনার আমার শরীরের এই চামড়া কথা বলতে থাকবে। এই তাহলে দেখুন অঙ্গ প্রত্যঙ্গ আসলো, এরপরে চামড়া আপনার আমার বিপক্ষে সেদিন কথা বলতে থাকবে। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, পদ্ধতি নম্বর 4, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ইকরা, তুমি পড়ো, কিতাবাকা ইয়াওমা আলাইকা হিসাব, তোমার কিতাব তুমি নিজেই পড়ো। দুনিয়ায় যা কিছু করেছি সব কিছু লিপিবদ্ধ করা হচ্ছে। এই যেমন সিসিটিভির ক্যামেরায় আপনি যেমন সব কিছু, এখানে আপনি যে কথা বলতেছেন সেটাও কিন্তু এখানে ওঠে, আপনি এখানে দাঁড়িয়েছেন দেখা যাচ্ছে। ঠিক এইভাবে দৈনন্দিন জীবনে আপনি আমি যা কিছু করতেছি, এই দুই কাঁধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ফেরেশতা দিয়েছেন, তারা কিন্তু সব লিপিবদ্ধ করতেছে। আর তারা কিন্তু সব কিছু এভাবে দেখে দেখে আপনার আমার জন্য কিন্তু তারা লিখে রাখতেছে। আর সেদিন আপনি আমি আপনার আমার রবের সামনে হাজির করা হবে। এরপরে আপনি আমি বলবো মালি হাদিল কিতাব লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরা ইল্লা হাসাহা, এটা কেমন আশ্চর্য কিতাব যাতে ছোট গুনাহ বাদ দেওয়া হয় নাই, বড় গুনাহ বাদ দেওয়া হয় নাই। 30 নম্বর পারা সূরা নাবার শেষ আয়াতে আল্লাহ বলছেন ইয়া লাইতানি কুনতু তুরাবা, মানুষ বলবে হায় আফসোস, আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো। এই হিসাব দেওয়া লাগতো না, হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। আল্লাহ এরপরে আল্লাহর কাছে এরপরে এবার মুখামুখি হতে হবে। মুখামুখি হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, তিরমিজি হাদিস নাম্বার 3212 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। قال عن عبد الله بن مسعود رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم لا تزال قدم ابن آدم يوم القيامة لا تزال قدم ابن آدم, আদম সন্তান এক কদম এক পাও সরাতে পারবে না ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন, মিন ইনদি রাব্বিহি, তার রবের নিকট হতে, আন খামসিন ইউসালা আন খামসিন, 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত। প্রথম নাম্বার জিজ্ঞাসা করা হবে আন উমরিহি, তোমার বয়স সম্পর্কে, টোটাল জীবনে কি করেছো, এই যে হায়াত মউত দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদের হায়াত থেকে মৃত্যুর আগ পর্যন্ত যে সময় দিয়েছি তোমাদের ইবাদত করার জন্য, এই যে সময়, এই বয়সে আপনি আমি কি করেছি, এই বয়স সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। ওয়া আন শাবাবিহি, জিজ্ঞাসিত করা হবে যৌবনকাল সম্পর্কে। বয়সের মধ্যে তো যৌবনকাল ছিল, আবার কেন আল্লাহর নবী বললেন যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। মন মতো চলে যৌবনকালে, যৌবনকালে আপনার আমার দ্বারা কিন্তু ঈমান বড় ধরে রাখা কঠিন হয়ে দাঁড়ায়। যৌবনকালে আপনি আমি ভাবি আমার তো কোনো কিছু নাই, আমার আল্লাহর কাছে যাওয়া লাগবে না। বৃদ্ধ হয়ে গেছেন, ভাবতেছেন এখন আল্লাহর ওলি হয়ে গেলাম, যৌবনের হিসাব কিন্তু আলাদা দেওয়া লাগবে। বেঁচে যদি থাকেন দ্রুত তওবা করুন যৌবনের পাপ কর্মের কুকর্মের জন্য।
যৌবনের তাগড়া যুবক বয়সের শরীরের শক্তি দিয়ে মানুষকে কষ্ট দিয়েছেন, আর এখন বৃদ্ধ অবস্থায় আসছেন আর মসজিদে তাসবিহ তাহলিল করতেছেন, আল্লাহ আল্লাহ করতেছেন। ওই সময় যাকে কষ্ট দিয়েছেন বিবিস নামগুলো খুঁটে খুঁটে তওবা করুন। আল্লাহর হিসাব আল্লাহ মাফ করবে, বান্দার হিসাব কিন্তু আল্লাহ দেখবে না, তার কাছ থেকে কিন্তু আল্লাহ বুঝে নিবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন ওয়া মালিহি ফিমা আবলা, জিজ্ঞাসা করা হবে তার সম্পদ সম্পর্কে, কিভাবে তুমি সম্পদ অর্জন করেছো, এরপরে আপনার সম্পদ কোন পথে ব্যয় করা হয়েছে। ফিমা আনফাহু ওয়া মাযা আমিলা ওয়া আলিমা, জিজ্ঞাসা করা হবে তোমার ইলম অনুযায়ী, তুমি ইলম অনুযায়ী আমল করেছে কিনা। আমাদের সমাজের মধ্যে আজকে ইলম সবার মধ্যে আছে, সবাই জানে হালাল কোনটা হারাম কোনটা। এতটুকু কথা আমি শুধু বলতে চাই, মানুষ তো শুধু আমরা এটা জানি কোনটা হালাল হারাম কোনটা এটা জানি, দিনের গভীর জ্ঞান অর্জন করার দরকার না, না জানলে নাই জানেন, কিন্তু এতটুকু তো জানেন আপনার জীবিকাটা তো হালাল, হারাম হালাল খেতে হবে এতটুকু তো জানেন, আপনি সালাত পড়তে হবে এতটুকু তো জানেন, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে এতটুকু তো জানেন। এটা কি জ্ঞান না? জ্ঞান। এই জ্ঞান অনুযায়ী এবার যদি আমল না করি, কিয়ামতের দিনে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়া করবে। আর এই সকল কাটমাল্লাদের অবস্থা কি হবে দেখুন, তাদের মাথার মধ্যে সব জ্ঞান রয়েছে, কিভাবে সালাতে দাঁড়াতে হয়, কিভাবে সালাত পড়তে হয়, কবে মিলাদ দিতে হয়, মিলাদ দিতে হয় কি না হয়, সব হুজুরদের মাথায় রয়েছে। কয়টা হুজুর আমল করে? সেই সালাফি হোক আর মাযহাবি হোক, আপনার ওই যে একেবারে কওমি মাদ্রাসার সিলেবাস হোক আর আলিয়া সিলেবাস হোক, আর অনার্স ইসলামিক স্টাডি সাবজেক্টে আপনার ওই যে বুখারীর যে হাদিসগুলো কিন্তু রয়েছে সিলেবাসের মধ্যে, কিন্তু এটা কিন্তু আছে, সেটা কওমি মাদ্রাসার সিলেবাস, আলিয়া মাদ্রাসার সিলেবাস এবং বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের মধ্যেও আছে। কয়টা মানুষ গিয়ে এগুলো আমল করতেছে ঘাড় তেরা করে নিজের ধর নিজের মাযহাবকে টিকায় রাখার জন্য, সেটা আজকে রাখতেছে। হিসাব দেওয়া লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হিসাবকে সঠিকভাবে আমাদের দেওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আমরা সকলে দ্রুত ইব্রাহিম পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, সেই বিচারের মাঠকে আপনাকে আমাকে ভয় করতে হবে। সেই বিচারের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যেন মুক্তি দেয়, সে বিষয়ে আপনার আমার এখন থেকে তৈরি হতে হবে। এখন থেকে আপনাকে আমাকে আমল করতে হবে। কিন্তু আজকে আপনি আমি সবকিছু জানতেছি বুঝতেছি, অথচ আপনি আমি সতর্ক হচ্ছি না, নিজেকে এখনো সচেতন ভাবে নিজেকে এখনো পরিপূর্ণ ইমানদার হিসেবে দাবি করতে পারতেছি না। দাবি করতেছি ইমানদার, দাবি করতেছি আপনি আমি সালাফি, দাবি করতেছি মুসলমান। আরে মুসলমান মানে তো আত্মসমর্পণ করা, অথচ মুসলিম হিসেবে আপনি আমি আত্মসমর্পণ করেছি, এখনো নিজের মধ্যে আপনার আমার আমল ঠিক করতে পারলাম না, এখনো আকীদা ঠিক করতে পারলাম না। আপনাদেরকে আমি শুধু বলতেছি, আমরা যারা এখানে অনেকে সবাই আমরা সালাফি দাবি করি, সালাফি মানে শুধুমাত্র ধরে নিয়েছি, এই ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আমরা আজকে সালাফি মানে এই বুকে হাত বাঁধা, রাফুল আদিন করা, জোরে আমিন বলা, এটার মধ্যেই সীমাবদ্ধ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো বলেছেন, তার কোনো অন্যান্য আমল, অন্যান্য কোনো দিক নির্দেশনা আপনার আমার কোনো কিছু নাই। আপনি আমি এই সালাফিরাই বেশি, মনে কিছু নিয়েন না। আমাদের মাঝে আমরাই কি বলি, গণতন্ত্র কি হারাম বলি না আমরা? অথচ আমাদের এই সালাফি ভাইরা, মনে রাখবেন, সালাফি এখন প্রকৃত সালাফি একটা আর জাতীয়তাবাদী সালাফি একটা। এই সালাফির মধ্যে এখন সালাফি নাই, মনে রাখবেন, এটা জাতীয়তাবাদী আহলে হাদিস, আর একটা হচ্ছে প্রকৃত অর্থে আহলে হাদিস, যেটা ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন। আগে দেখতেন আপনার আমার যে অনেক সংগঠনগুলো ছিল, সংগঠনগুলো কিভাবে হতো, যে দায়িত্ব যেগুলো হতো আগে কিসের মাধ্যমে হতো, সিলেকশনের মাধ্যমে কিন্তু আগে দায়িত্বগুলো বন্টন করা হতো। দায়িত্ব যে আমিলা সদস্য ছিল, শুরা সদস্য ছিল, তার মধ্য দিয়ে দায়িত্বগুলো বন্টন করা হতো। আর এখন নতুন করে গোপন ভোটের মাধ্যমে, ইলেকশনের মাধ্যমে আজকে দায়িত্বগুলো দেওয়া হচ্ছে।
তাহলে এগুলো কি হারাম ফতোয়া দিচ্ছে, ওদিকে গণতন্ত্র হারাম, আর এদিকে নিজেই গণতন্ত্রের মতো ওই যে তন্ত্রকর্মী যারা যেগুলো রয়েছে তাদের মধ্য থেকে গোপন ভোটের মাধ্যমে এগুলো করা হচ্ছে। আর ফতুয়া, দুনিয়ার যত ফতুয়া সব তখন মানে নিজের বেলায় আরাম আর অন্যের বেলায় হারাম। বিষয়টা হয়ে গেছে আজকে আমাদের এমন। সম্মানিত উপস্থিতি, এজন্য প্রকৃত অর্থে ইসলামী খেলাফত যেভাবে রয়েছে সেভাবে আপনার আমার নেতৃত্ব নির্বাচন সেভাবে করতে হবে। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আপনার আমার জীবনকে সেভাবে সাজাতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা যারা সালাফি ভাইরা রয়েছি আজকে কিন্তু আমাদের মাঝে দেখা যাচ্ছে এই দেখেন কত দলাদলি, কত রিসারিসি। এই জন্য সকলেই আমরা যদি একতাবদ্ধভাবে না থাকতে পারি, দিনের পর দিন একটার পর একটা জুলুম আপনার আমার উপরে কিন্তু চলে আসবে। আর বিশেষ করে বিদআতি ভাইরা কিন্তু তারা ভেবে নিয়েছে সালাফিদের মাঝে ঐক্য নাই, তারা হচ্ছে 20 জন মানুষ, তার মধ্যে 5টা দলে বিভক্ত, 4 জন করে হচ্ছে থাকে, এদেরকে আমরা যেভাবে পারি সেইভাবে সাইজ করি। যেমনটা কিছুদিন আগে করলো কি ময়মনসিংহের মুক্তগাছার যে মসজিদটা কিছুদিন আগে হামলা করলো। তা আমরা সালাফি, আমরা শুধুমাত্র বিড়ালের বাচ্চা। আমি সবসময় এই কথাটা আমি বলি, আমি বারংবার একটা কথা বলি, আমরা তো পুরুষ মানুষ তো নাকি? আপনার আমার একটা মসজিদ ভাঙা হচ্ছে, আপনি আমি সেখানে কি ভূমিকা রাখতে পারছি? বড় বড় সংগঠন করতেছি, আপনার আমার সংগঠন থেকে কয়বার ওইখানে গিয়ে খোঁজ নিয়েছে? অনেক বড় বড় সংগঠন বাংলাদেশের বুকে রয়েছে, ওই সংগঠন থেকে কয়বার গিয়ে সেখানে গিয়ে তাদের বিরুদ্ধে কঠোরভাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা তারা নিচ্ছে। এইভাবে ময়মনসিংহের মসজিদগুলো ভাঙলো, কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়ার মসজিদ ভাঙলো, কিছুদিন আগে জামালপুরের মসজিদ ভাঙলো। এইভাবে একটার পর একটা মসজিদ ভাঙতেছে, অথচ আপনি আমি কিছুই করতেছি না। আপনার আমার জায়গা থেকে তো প্রতিবাদ করা দরকার। আরে আজকে ভাঙছে ওদের, কালকে ভাঙবে আপনার, আজকে মারছে ওদের, কালকে গায়ে হাত তুলবে আপনার। এজন্য সকলেই একতাবদ্ধভাবে দাওয়াতি কাজ করার চেষ্টা করবেন। এবং সকল ভাইদেরকে বলতে চাই, যারা আহলে হাদিসদের বিরুদ্ধে লেগেছেন, মনে রাখার চেষ্টা করবেন 4.5 কোটি এদেশে আহলে হাদিস, 4.5 কোটি আহলে হাদিস এদেশে কিন্তু ভেসে উড়ে এসে জুড়ে বসে নাই। আপনিও এদেশে যেভাবে ট্যাক্স দিয়ে বসবাস করেন, আমরাও কিন্তু এদেশে ট্যাক্স দিয়ে বসবাস করি। আমরা কিন্তু রোহিঙ্গা না, আপনারা যেটা বলবেন সেটাই হবে, আমাদের কথার কি মূল্য নাই। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, তাই আমরা সকলেই অন্তত দাওয়াতি কাজ আমরা যেন একতাবদ্ধ করি। আমার এক ভাইকে বিপদে পড়েছে, আমরা আরেক ভাই গিয়ে যেন সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ি, অন্যথায় কিন্তু এই সমাজ কিন্তু এই সালাফি মানহাজের দাওয়াত কিন্তু আস্তে আস্তে পিছিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। প্রিয় ভাইরা আমার, আপনারা সকলে অবগত আছেন আগামী 20 ডিসেম্বর রোজ শনিবার হামজা রাদিয়াল্লাহু আনহু সালাফিয়া মডেল মাদ্রাসায় হামজা রাদিয়াল্লাহু আনহু কমপ্লেক্সে দক্ষিণবঙ্গের সর্ববৃহৎভাবে আমরা সকলেই মিলে সালাফি কনফারেন্সের আয়োজন করছি ইনশাআল্লাহ, যেটা আপনারা আমরা সকলেই মিলে সামনে এখনো সময় আছে এগিয়ে নিয়ে যাব। যেটাতে একটা জিনিস ভাবার বিষয়, আমাকে খুব ভাবায় একটা জিনিস, আপনি ভাবুন তো, এই ফরিদপুরের মতো জায়গায়, ফরিদপুরের মাটিতে এই বাংলাদেশের যারা সালাফি স্কুলের যারা বড় মাফি রয়েছেন তারা কিন্তু আসতেছে। এইবার আপনার প্রফেসর ডক্টর আবু বকর জাকারিয়া স্যার, শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানী, শেখ সাইফুল উদ্দিন বিলাল মাদানী, এইভাবে আপনার সিনিয়র যে সকল আলেম যারা রয়েছে তারা কিন্তু আপনার আমার মাঝে এখানে 15 জন শায়েখ, 15-এর বেশি শায়েখ কিন্তু এভাবে উপস্থিত থাকবেন। এজন্য আপনারা আমরা সকলেই সেদিন উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। আপনারা ইতিপূর্বে জানেন বিগত দিনে হামজা রাদিয়াল্লাহু আনহু কমপ্লেক্সে বিগত দিনে সালাফি কনফারেন্সে যে সকল শায়েখগুলো আসছেন, এগুলো কিন্তু আমাদের কিন্তু একটা আল্লাহর বড় প্রাপ্তি নিয়ামত। আমাদের মাঝে অনেক ভাইরা আবার দেখা যাচ্ছে এত রিসারিসি, এত হিংসে যে আপনারা ইতিমধ্যে সকলেই জানেন হামজা রাদিয়াল্লাহু আনহু কমপ্লেক্সের গত 24 সালের 9 নভেম্বরের কনফারেন্সটি স্থগিত করা হয়েছিল প্রশাসনিক কারণে। তারপরে আমরা নতুন করে আবার লিফলেট ছাপিয়ে যে সকল শায়েখদের ডেট ওই দিনকে মিলে পরবর্তীতে আমরা কিন্তু সেই কনফারেন্স করেছিলাম এবং সকাল 9টা থেকে শুরু করে রাত 10টা অবধি পর্যন্ত এক একজন
বিষয় ভিত্তিকভাবে সুন্দরভাবে ধারাবাহিকভাবে সুশৃঙ্খলভাবে কিন্তু আলোচনা করেছিল, যেটা ডকুমেন্ট আপনারা কিন্তু অনলাইনে নিয়মিত দেখতে পাচ্ছেন। এরপরেও আমাদের মাঝে কিছু ভাইরা আপনারা মিথ্যা অপবাদ ছড়াচ্ছেন যে সালাফি কনফারেন্স গতবার বন্ধ হয়ে গেছিল। সালাফি কনফারেন্স কি তারা করেছিল? আপনার চোখটা কি সে সময় আপনি আমি কি একটু খুলে দেখতে পারি না? সে সময় যে কয়েকজন শায়েখ, অনেকে বলছে শায়েখ তাহলে উপস্থিত হয় নাই, তারপরে যে শায়েখ গুণের দাওয়াত দেওয়া হয়েছিল প্রত্যেকটি শায়েখ এখানে উপস্থিত হয়েছিল এবং প্রত্যেকটি শায়েখ তাদের নির্ধারিত বিষয়ে নির্ধারিত সময় আলোচনা কিন্তু রেখেছিল। এমনকি আমাদের এখানে আপনারা সবাই জানেন কুষ্টিয়া থেকে, নড়াইল থেকে, বাগেরহাট থেকে, এই যে আমাদের মিজান ভাইয়ের এলাকা থেকেও মানুষ এখানে আসছিল, ঢাকা থেকে কয়েক ভাই আসছিল, এই যে আশেপাশের 8টা জেলা থেকে আমাদের কাছে ডাটা আছে, কিন্তু তারা কোথায় কোথা থেকে আসছিল, 8টা 9টা জেলা থেকে ফরিদপুরের এই জায়গায় কিন্তু মানুষ আসছিল। আল্লাহু আকবার। তাহলে আপনি আমি কিভাবে ছড়াই যে সালাফি কনফারেন্স করছিল? কনফারেন্স হই নাই, কনফারেন্স হয়েছে, শায়েখ আসে নাই। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই অপবাদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্ত রাখুক, আমিন। সম্মানিত উপস্থিতি, এই সকল হিংসা বিদ্বেষ আজকে যে রেশারেশি দলাদলি আমাদের মাঝে বিরাজ করেছে, আসুন না ভাই আমরা দিনের কাজ করছি আল্লাহর সন্তুষ্টির জন্য, অন্য কারোর সন্তুষ্টির জন্য না, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা এক একজনের প্রতিদ্বন্দ্বী না হয়ে এক একজনের সহযোগী হয়ে দিনের কাজে পরস্পরে কাঁধে কাঁধ রেখে আন্তরিকতার সাথে আমরা একে অপরে সকলেই সুন্দরভাবে যেন আমরা চলাফেরা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুক, আমিন। যে সকল ভাইরা আপনারা বিভিন্নভাবে অপবাদ ছড়াচ্ছেন, বিভিন্নভাবে দিনের কাছে বাধা প্রদান করতেছেন, মানুষের মাঝে বিভিন্নভাবে মিথ্যা গীবত আপনারা রটাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটাবার ভাবার চেষ্টা করুন। আমরা সকলে আল্লাহর সন্তুষ্টির জন্য সবকিছু করতেছি, এজন্য আসুন না ভাই মানুষ আমরা সকলে ভুল ত্রুটির ঊর্ধ্বে কেউ না। যার যে আমাদের মধ্যে একে অপরের প্রতি যদি কষ্ট থাকে, আমরা সেই কষ্টকে ভুলে গিয়ে আমরা দেখা যাচ্ছে দিনের জ্ঞান আমরা যতটুকু বুঝি, আপনি আমি সকলে আমরা বোঝার চেষ্টা করে সেই দিনের জ্ঞান অনুযায়ী, বুঝ অনুযায়ী একে অপরের প্রতি ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমরা একে অপরে সকলে মিলেমিশে এই ফরিদপুরের মাটিকে আমরা যেন একটি শিরিক বিদআতের বিরুদ্ধে এবং সালাফি মানহাজের একটি শ্রেষ্ঠ একটি মার্কার জন্য আমরা এই ফরিদপুরের মাটিতে যেন গড়তে পারি, মডেল হিসেবে যেন আমরা তৈরি করতে পারি, আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করে নিক, আমিন। এবং আমরা সকলেই অন্তরস্থল থেকে দোয়া চাচ্ছি আমাদের মুরব্বী শ্রদ্ধেয় দাদা এই জালাল দাদার স্ত্রী মারা গিয়েছেন। আমরা সকলেই তার স্ত্রীর মাগফিরাত, তার রুহের মাগফিরাতের জন্য আমরা দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দাদার স্ত্রীকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানিয়ে নিন, আমিন। হে আল্লাহ, তুমি তো বলেছো কোন স্ত্রী যদি মারা যায় আর স্বামী যদি সন্তুষ্ট থাকে, তুমি তার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তুমি ওয়াদা করেছো আল্লাহ। হে আল্লাহ, ওই দাদাকে আমি দেখছি, ওই দাদা এখনো তার কবরের পাশে গিয়ে বসে বসে থাকে। রাস্তা যেতে গিয়ে ডান সাইডে দেখবেন একটা কবর রয়েছে, আর ওখানে একটা মুরব্বী লাল দাড়ি করে থাকে। আল্লাহু আকবার, কত মহব্বত আল্লাহ। হে আল্লাহ, তোমার মহব্বতের মানুষ, তার মহব্বতের স্ত্রীকে আল্লাহ তুমি তার সকল কবরের আযাবকে মুক্ত করে দিও, আমিন। এবং আমরা দোয়া করি আমাদের দিনী ভাই লিটন ভাইয়ের বাবা কিছুদিন আগে দুনিয়া থেকে চির বিদায় নিয়েছেন। হে আল্লাহ, তুমি তার বাবাকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানিয়ে নাও, আমিন। হে আল্লাহ, তোমার নিকট আমরা আকুল আবেদন করতেছি। হে আল্লাহ, আমাদের জীবনের চলার ক্ষেত্রে আমরা যে সকল ভুল ত্রুটি করেছি, আমাদের সকল ভুল ত্রুটিকে ক্ষমা করে তুমি নেকিতে পরিপূর্ণ করে দাও, আমিন। হে আল্লাহ, আমরা যতদিন জীবিত থাকতে পারি ততদিন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে নিজের জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন যেন আমরা গড়তে পারি। হে আল্লাহ, সে তৌফিক দান করুক, আমিন। হে আল্লাহ, তোমার নিকট আকুল আবেদন করছি, অন্তরস্থল থেকে সকলেই তোমার নিকট দোয়া চাচ্ছি। হে আল্লাহ, এই যে আমাদের হামজা রাদিয়াল্লাহু আনহু কমপ্লেক্স যে প্রতিষ্ঠান, যেটা বালক বালিকা এবং বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে থাকছে, হে আল্লাহ, আমাদের সকল শাখার সকল কার্যক্রমকে তুমি কবুল করে নাও, আমিন। এবং আপনাদের অবগতির জন্য একটি কথা বলতে চাই, আপনারা সকলে ইতিমধ্যে জানেন হামজা রাদিয়াল্লাহু আনহু কমপ্লেক্সের কার্যক্রম সম্পর্কে। হামজা রাদিয়াল্লাহু আনহু কমপ্লেক্সের যে কার্যক্রমগুলো রাখছে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। আপনারা সকলে অন্তর থেকে দোয়া করবেন যেন এই যে আপনার সন্তানগুলো একটি সময় দেখতেন আমাদের এই ফরিদপুরের বুকে
কিন্তু প্রতিষ্ঠানগুলো ছিল না, এখন অনেক প্রতিষ্ঠান হচ্ছে আলহামদুলিল্লাহ। আমাদের কিন্তু দূরেও যাওয়া লাগতেছে না। এজন্য আমরা যেন আমাদের এই সোনামণিদেরকে আমরা যেভাবে টার্গেট নিচ্ছি, মনে রাখার চেষ্টা করবেন এই যে তার প্রাথমিক লেভেল এবং মাধ্যমিক লেভেলে কিন্তু একটি ছাত্রের বেসিক অর্জনের বড় সময়। এই জন্য আমরা তাদেরকে এমনভাবে শিক্ষা দেওয়ার চেষ্টা করতেছি তারা যেন এই সময়ের মধ্যে এমনভাবে শিক্ষা অর্জন করতে পারে, তারা দুনিয়াতে যে দিনের জ্ঞান প্রথম বছরে যখন ভর্তি হচ্ছে দিনের জ্ঞান অর্জন করার পাশাপাশি তারা যেন একটা সময় যেন পাবলিক যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, মদিনা বিশ্ববিদ্যালয় রয়েছে, বহির্বিশ্বের বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য তাদেরকে আমরা উপযুক্তভাবে গড়ে তোলার চেষ্টা করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কার্যক্রমগুলোকে যেন সহজ করে নেয়। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।